হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। অ্যান্ড আজকে আমরা শিখতে যাচ্ছি কোয়েশ্চেন ট্যাগ অথবা ট্যাগ কোয়েশ্চেন। তোমরা যে যেটাই বলো, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, এই কারণে আমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এটাকে আমরা বলবো কোয়েশ্চেন ট্যাগ। এটাকে আমরা কোয়েশ্চেন ট্যাগও বলতে পারি অথবা ট্যাগ কোয়েশ্চেনও বলতে পারি। তোমরা যদি আগামী 10 মিনিট আমার সাথে থাকো, তাহলে আমি বিশ্বাস করি যে ট্যাগ কোয়েশ্চেন অথবা কোয়েশ্চেন ট্যাগ তোমাদের একদম টোটালি শেষ হয়ে যাবে। মাত্র 5 থেকে 6টা রুল, মাত্র 5 থেকে 6টা রুলস লাগবে, তারপরে দেখবে ট্যাগ কোয়েশ্চেন একদম ইজি। তো আসি ফার্স্ট রুল। ফার্স্ট রুল কি এখানে লিখছি, তোমরা একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ট্যাগ কোয়েশ্চেন ফার্স্ট রুলটা কি? ইফ if statement is positive, if statement is positive, then tag negative। এই কথাটার মানে কি? if the statement is positive, tag negative। একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝতে পারবে। he is tall। এইখানে দেখো স্টেটমেন্ট কোনটাকে বলে, আগে বুঝতে হবে স্টেটমেন্ট কোনটাকে বলে। কোনো বাক্য, কোনো বাক্য এটাকে কি বলে? স্টেটমেন্ট বলে। কোনো বাক্য এটাকে কি বলে? স্টেটমেন্ট বলে। তো স্টেটমেন্ট যদি পজিটিভ হয়, এটা কি? হি ইজ টল, তার মানে কি একটা পজিটিভ বাক্য। আর স্টেটমেন্ট পজিটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ। আমরা ট্যাগ কোনটাকে করব? ট্যাগ করব আমরা অক্সিলারি ভার্বকে। ট্যাগ কোনটাকে করব ভাইয়েরা? অক্সিলারি ভার্বকে। সো এই অক্সিলারি ভার্বটা এখন কি রয়েছে? পজিটিভ আকারে রয়েছে, এটাকে আমরা নেগেটিভ আকারে করব। তো নেগেটিভ আকারে করতে গেলে কি হবে? ইজের সাথে একটা নট লাগাবো, ইজ নট। কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। এবার এইখানে যে সাবজেক্টটা রয়েছে সেইটা এখানে জাস্ট বসিয়ে দেব। লাস্টের কাজ কি? তোমরা এখানে অনেকেই ভুল করো, তোমরা এখানে সুন্দর করে একটা ফুল স্টপ দিয়ে চলে আসো। এখানে শুধু ফুল স্টপ দিলে হবে না, এখানে দিতে হবে কোয়েশ্চেন মার্ক। কি দিতে হবে? কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আরেকটা কথা, এখানে ইজ নট, এই ইজ নটটাকে তোমরা অনেকেই ইজ নট এইভাবে লিখে আসো। এইভাবে লিখলে ভুল, এভাবে লিখলে কি ভুল হয়ে যাবে। আমাদের এটা শর্ট ফর্ম ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? শর্ট ফর্ম। তাহলে প্রথম রুল কি? ইফ স্টেটমেন্ট ইজ পজিটিভ, ট্যাগ নেগেটিভ। যদি বাক্যটা পজিটিভ হয়, ট্যাগটা কি করতে হবে? নেগেটিভ করতে হবে। ঠিক তেমনভাবে এইটার একটা বিপরীত রুলসও রয়েছে। যদি স্টেটমেন্ট নেগেটিভ হয়, যদি কি স্টেটমেন্ট নেগেটিভ হয়, চলো লিখি। এটা কিন্তু রুল নাম্বার 2। ওকে, রুল নাম্বার 2, স্টেটমেন্ট ইজ নেগেটিভ, দেন ট্যাগ কি হয়ে যাবে ভাইয়ারা? পজিটিভ। ট্যাগ হয়ে যাবে পজিটিভ। হি ইজ নট টল। তাহলে এখানে কি হবে? স্টেটমেন্টটা কি রয়েছে? নেগেটিভ। কারণ কি? অক্সিলারি ভার্বের সাথে নট রয়েছে। আমরা সবসময় কি খেয়াল করব? অক্সিলারি ভার্বটা খেয়াল করব, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ। তো এখানে দেখা যাচ্ছে অক্সিলারি ভার্ব নেগেটিভ রয়েছে, তার মানে এই পুরো স্টেটমেন্টটা কি নেগেটিভ। তো স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, ট্যাগ হবে কি পজিটিভ। এখানে ইজ থেকে নটটাকে জাস্ট তুলে দেব, ইজ, তারপরে হি বসাবো অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে? ওকে, এবার আসি আমরা আরেকটা রুলসে। যদি কোনো হয়নি, দাঁড়াও। যদি কোনো সেন্টেন্স
যদি কোনো সেন্টেন্সে এবার অক্সিলারি ভার্ব নেই, আগে তো অক্সিলারি ভার্ব ছিল, অক্সিলারি ভার্ব অনুসারে করেছি, বাট এখন যদি সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্বই খুঁজে না পাই, তাহলে কার কাছে যাব? তাহলে যেতে হবে আমাদের সাবজেক্টের কাছে থাকে। তবে সাবজেক্ট অনুসারে কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেন যেটাই বলো বসে। ওকে, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তবে সাবজেক্ট অনুসারে কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেন বসে। যেমন আমরা দুইটা উদাহরণ দিলেই শিখে যাব, একদম ক্লিয়ার হয়ে যাবে। হি লাইক ক্রিকেট, এই বাক্যটাতে কি কোথাও অক্সিলারি ভার্ব রয়েছে? নেই। এই বাক্যটাতে অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা কোথায় যাব? অক্সিলারি ভার্ব না থাকলে আমরা তিনটে জায়গায় যাব, ডু, ডাজ, ডিড। কোথায় কোথায় যাব? ডু, ডাজ, ডিড। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা যাব ডু, ডাজ, ডিড এর কাছে। এখন ডু, ডাজ, ডিড এর কাছে গিয়ে কি করব? সবগুলোকে এখানে আনতে পারবো না, যে কোনো একটাকে। এইখানে সবগুলোকে আনা যাবে না, যে কোনো একটাকে আনতে হবে। আর একটাকে আনার জন্য আমাদের কোথায় যেতে হবে? সাবজেক্টের কাছে। সাবজেক্টের কাছে সাবজেক্টে কি রয়েছে? হি। হি মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে কি আসবে? তার মানে কি আসবে? ডু অথবা ডাজ। ডু অথবা ডাজ। এবার দেখতে হবে ভার্বের কাছে আসবো। ভার্বের সাথে অতিরিক্ত কোনো অ্যাস বা ইয়েস নেই, এটা ফার্স্ট ফর্মে রয়েছে। তার মানে কি আসবে? ডো চলে আসবে। এখানে লিখতে হবে ডোন্ট হি। কি লিখবো এখানে? ডোন্ট হি। ক্লিয়ার? সাবজেক্টে যদি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তবে আমরা যাব সাবজেক্ট অনুসারে এই ট্যাগ কোশ্চেনটা করার জন্য। আর সেই অনুসারে ডো, ডাজ, ডিড এই তিনটের কাছে আমরা প্রথমে যাব, তারপরে আমরা দেখব সাবজেক্ট কোন ফর্মে রয়েছে, সেই অনুসারে ডো, ডাজ, ডিড এখানে ব্যবহার করব আমরা। আরেকটা দেখাই, দে প্লেড ফুটবল। দে প্লেড ফুটবল। এখানে কি দেখো, প্রথমে দেখবো অক্সিলারি ভার্ব রয়েছে কিনা। অক্সিলারি ভার্ব নেই। তারপরে আমরা কোথায় যাব? ডো, ডাজ, ডিড আনতে হবে। তো ডো, ডাজ, ডিড আনার জন্য কোথায় যাব? সাবজেক্টের কাছে নেই, সাবজেক্টের কাছে যাব। সাবজেক্ট রয়েছে দেই। তারপরে আমরা কোথায় যাব? ভার্বের কাছে। ভার্ব কোন ফর্মে রয়েছে? দেখো পাস্ট ফর্মে, ইডি যুক্ত রয়েছে, প্লেড। আর ইডি যুক্ত থাকলে পাস্ট ফর্মে যদি থাকে তাহলে এখানে আর কিছু দেখতে হবে না, চোখ বন্ধ করে আমরা ডিড ব্যবহার করব। ডিডেন্ট, ডিডেন্ট দেই। কি ব্যবহার করব? ডিডেন্ট দেই। ঠিক আছে? দেখো বাক্যে যদি আই অ্যাম থাকে, বাক্যে যদি আই অ্যাম থাকে তাহলে এটাকে সরাসরি কনভার্ট করে দেবে আরএনটে। আরএন্ট কোথায় কনভার্ট করবে? আরএন্ট। আই এম এর জায়গায় এম টু হয়, অথবা আরএন্ট অথবা এম টু হয়। বাট এটাতে একটু সমস্যা আছে, অনেকে এটা বুঝতে পারবে না। ঠিক আছে? তো সব ক্ষেত্রে ভুল এড়ানোর জন্য আমরা আরএন্ট ব্যবহার করব। কি ব্যবহার করব? আরএন্ট ব্যবহার করব। তো দেখি, আই অ্যাম your friend। তাহলে বাক্যে কি রয়েছে? আই এম রয়েছে। সো আই এম থাকলে আমরা সরাসরি এটাকে আরএন্টে কনভার্ট করব। আরএন্ট, তারপরে সাবজেক্ট যেটা রয়েছে সেটাই থাকবে। সাবজেক্ট যেটা রয়েছে সেটাই থাকবে, আই থাকবে। ঠিক আছে? আই এম ইয়োর ফ্রেন্ড। তাহলে কি আই এম যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটাকে সরাসরি আরএন্টে রূপান্তর করে দেবে, সাবজেক্ট যেটা থাকবে সেটাই এখানে বসিয়ে দেবে।
একদম সহজ রুল, আই এম থাকলে আরেন্ট হয়ে যাবে, একদমই সহজ। নেক্সট মানে লাস্ট রুলস দেখি, চলো লাস্ট রুলটা কি। লাস্ট রুলটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা এখানে দুইটা জিনিস ব্যবহার করব, একটা হচ্ছে shall we, আরেকটা হচ্ছে will you। একটা হচ্ছে shall we, আরেকটা হচ্ছে will you। তো এখন কখন shall we আর কখন will you ব্যবহার করব সেটা দেখি। চলো সরাসরি একটা কথা বলে দিচ্ছি, যদি সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়, যদি লেটস দ্বারা সেন্টেন্স শুরু হয়, তাহলে কি বসাবো, shall we। যদি সেন্টেন্স লেট দ্বারা শুরু হয় তাহলে আমরা সরাসরি সেইখানে কোশ্চেন ট্যাগ বা ট্যাগ হিসেবে এইখানে shall we ব্যবহার করব, আর বাকি ক্ষেত্রে আমরা will you ব্যবহার করব। ঠিক আছে, একটা উদাহরণ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো এটা মুছে দিচ্ছি। প্রথম উদাহরণটা হচ্ছে লেটস গো নাও। এখানে কি লেটস গো নাও, লেটস দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, তার মানে চোখ বন্ধ করে কি বসাবো, shall we। এখানে আর কিছু দেখতে হবে না, অক্সিলারি ভার্ব রয়েছে কিনা বা মেইন ভার্ব আছে কিনা, কি আছে না আছে এত কিছু দেখার দরকার নেই, শুধু লেটস দ্বারা শুরু হয়েছে মানে এখানে shall we, কি বসাবো আমরা, shall we। আবার এখানে বোর্ডের এখানে হয়েছে নাকি, হ্যাঁ এটা ভাঙ্গা হয়ে গেছে, এই কারণে তো হয় না। আচ্ছা shall we কি, লেট দ্বারা সেন্টেন্স শুরু হয়ে গেলে আমরা shall we ব্যবহার করব। আর যদি লেট দ্বারা শুরু না হয়ে অন্যভাবে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা বাক্য শুরু হয় তাহলে আমরা will you ব্যবহার করব। যেমন এখন এখানে দেখো, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, তাহলে কি এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, বাট এখানে লেট নেই, তাহলে আমরা ব্যবহার করব will you। will you কি ব্যবহার করব, will you। তাহলে লেট দ্বারা শুরু হলে আমরা shall we ব্যবহার করব, আর লেট ছাড়া শুরু হলে বাট ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা will you ব্যবহার করব। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। ওকে, তো প্রথম এটা দেখো, you are coming to the party। এখানে কি হবে, এটা কোশ্চেনটা, you are coming to the party, কি হবে এখানে দেখো, এখানে হবে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব রয়েছে, কি রয়েছে, আর, আর থাকলে কি হয়ে যায়, আরেন্ট, আরেন্ট, তারপরে কি সাবজেক্ট ইউ, তাহলে আরেন্ট ইউ। উই ডোন্ট নিড মোর টাইম, উই ডোন্ট নিড মোর টাইম, এটা কি হবে তাহলে, বলো বলো, ডো রয়েছে, নট,
ডো এর সাথে কি রয়েছে, নট রয়েছে, মানে এইটা বাক্যটা নেগেটিভ আকারে রয়েছে। সো নেগেটিভ আকারে থাকলে এটাকে কি করতে হবে, পজিটিভ, ফার্স্ট রুল। সেকেন্ড রুল, তাহলে ডোন্ট রয়েছে জাস্ট ডো, আর উই উই, ডু উই, ক্লিয়ার? লেটস গো আউট, এখানে কি বসবে, লেটস গো আউট, একদম লাস্ট রুলটা, ঠিক আছে? এখানে বসবে, যেহেতু লেটস রয়েছে সেই কারণে শ্যাল উই। ইউ শুড স্টাডি। ওকে, সো এখানে কি হবে, ইউ শুড স্টাডি। এইখানে কোশ্চেনটা একটা কি হবে, অক্সিলারি ভার্ব রয়েছে, 3 নম্বর রুলস, অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে এবং পজিটিভ ফর্মে রয়েছে, এটাকে নেগেটিভ করতে হবে। শুডেন্ট, তারপরে সাবজেক্ট যেটা রয়েছে সেইটাই, শুডেন্ট ইউ। সো আশা করি তোমরা ট্যাগ কোয়েশ্চেন বা কোয়েশ্চেন ট্যাগ অলরেডি বুঝে গিয়েছো। এই 5টা রুলস যদি তোমরা ভালোভাবে স্টাডি করো এবং এক্সাম্পলগুলো যদি বেশি বেশি করে করে থাকো, তাহলে আমার মনে হয় না ট্যাগ কোয়েশ্চেনে তোমাদের কোথাও কোনো সমস্যা হতে পারে। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে, নিচে কমেন্ট করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে, যেন সবাই জানতে পারে এবং শিখতে পারে। এবং আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।